ওম নমঃ ভগবতে বাসুদেবায়। পয়লা বৈশাখের পরদিনই 2026 বৈশাখ অমাবস্যা। কখন থেকে পড়ছে তিথি? বৈশাখ অমাবস্যা অর্থাৎ মেষ সংক্রান্তি খুব বিশেষ বলে মনে করা হয়। পয়লা বৈশাখের পর দিনই চলতি বছরে পড়ছে এই বৈশাখ অমাবস্যা। বৈশাখ অমাবস্যা অর্থাৎ মেষ সংক্রান্তিকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় পূর্বপুরুষের শ্রাদ্ধানুষ্ঠান বা কোনো পুজো দিতে এই বৈশাখের অমাবস্যার তারিখটি খুবই গুরুত্বপূর্ণ। 2026 সালের বৈশাখ অমাবস্যা পড়ছে 16ই এপ্রিল। বৈশাখ অমাবস্যা 2026 কেন বৈশাখ অমাবস্যাকে পূর্বপুরুষদের জন্য বিশেষ বলে মনে করা হয়? মেষ সংক্রান্তিতে পূর্বপুরুষদের জন্য দান করুন। জ্যোতিষমতে বিশ্বাস সূর্য এই সময়ে মেষ রাশিচক্রে থাকবে। বৈশাখ মাসের এই বিশেষ দিনে সকালে স্নান করে এবং দেবতা, ঋষি ও পূর্বপুরুষদের তর্পণ করা উচিত। এইভাবে শ্রদ্ধা জ্ঞাপন করার মাধ্যমে পূর্বপুরুষরা মোক্ষ পান বলে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়। বৈশাখ অমাবস্যা 2026 তারিখ এবং দিন কখন? এই বছর বৈশাখ অমাবস্যার তিথি 16ই এপ্রিল 2026 সকাল 8টা-11টায় শুরু হবে এবং পরের দিন 17ই এপ্রিল বিকেল 5টা-21 পর্যন্ত চলবে। তাই উদয় তিথিতে অমাবস্যা 17ই এপ্রিল উদযাপন করা হবে। এই দিনে স্নান ও দাতব্য কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বলা হয়ে থাকে। যে এই দিনে পূর্বপুরুষদের তর্পণ নিবেদন করা এবং স্নান দান করা উপকারী। বিধি বলছে, স্নানের পর পূর্বপুরুষদের এই দিনে ঘরটি ভর্তি করে জল অর্পণ করা শুভ। এই দিনে কি করা উচিত এবং কি করা উচিত নয়? এই দিনে পূর্বপুরুষদের তর্পণ করা হয়। এই অমাবস্যায় যাদের খাবার ও বস্ত্র দরকার তাদের খাবার দিতে হবে। কালো তিল দিয়ে জল মিশিয়ে সকালে সূর্যের আলো খাওয়াতে হবে। অশ্বত্থ গাছের কাছে প্রদীপ জ্বালিয়ে দিতে হবে। অমাবস্যার দিনটি পূর্বপুরুষদের স্মরণ করার দিন। তাই এই দিনে এমন কোনো কাজ করবেন না যা শুভ নয়। এই দিনে আপনার কোনো বড় কেনাকাটা করা এড়ানো উচিত। পূর্বপুরুষদের জন্য দান এবং তর্পণ এই দিনে ঘটে। উল্লেখযোগ্য, অমাবস্যার তারিখে স্নান, দান, তপস্যা, হোম, ভগবানের পুজো, পুণ্যকর্ম সবই তাৎক্ষণিক মুক্তি দেয়। যারা অসুস্থ ও গরিব তাদের শ্রীহরির পূজা করা উচিত। কথিত রয়েছে বৈশাখ মাস হৃদয় দিয়ে ভোগ করার যোগ্য, কারণ সেই সময়টা ভালো গুণাবলীতে পরিপূর্ণ। গরিব, ধনী, পঙ্গু, অন্ধ, নপুংসক, বিধবা, সাধারণ নারী, পুরুষ, শিশু, যুবক, বৃদ্ধ ও রোগাক্রান্ত ব্যক্তি যাই হোক না কেন, বৈশাখ মাস সবার জন্য আনন্দদায়ক। ভগবান বিষ্ণুর প্রিয় মাস বৈশাখের অমাবস্যা তিথি সনাতন ধর্মে বিশেষ তাৎপর্য বহন করে। এই দিনটি স্নান, প্রার্থনা, পূজা অর্চনা এবং দান করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে ভক্তি ও যথাযথ আচার অনুষ্ঠান সহকারে সম্পাদিত শুভকর্ম ভক্তের উপর পুণ্যফল বর্ষণ করে। বৈশাখ মাসকে স্বয়ং সংযম, সেবা ও দানের মাস হিসেবে গণ্য করা হয়। ফলস্বরূপ এই মাসের অমাবস্যার তাৎপর্য আরও বেশি। ভগবান লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ লাভ, পূর্বপুরুষদের আত্মার শান্তি এবং জীবনে সুখ ও সমৃদ্ধি লাভের জন্য এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বৈশাখ অমাবস্যার তাৎপর্য: বৈশাখ অমাবস্যাকে অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয়। এই দিনে শ্রাদ্ধ ও তর্পণ করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি লাভ করে এবং পরিবারে তাঁদের আশীর্বাদ বর্ষিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করলে ধন সম্পদ, সমৃদ্ধি ও সুখ বৃদ্ধি পায়। এটি ভক্তের জীবনের বাধাও দূর করে এবং মনোবাঞ্ছা পূর্ণ করে। এই দিনে পবিত্র নদীতে স্নান করা এবং দান করা বিশেষভাবে শুভ হয় বলে মনে করা হয়। পূজা বিধি: বৈশাখ অমাবস্যার দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নিন। কোনো পবিত্র নদী বা তীর্থস্থানে স্নান করা সম্ভব হলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অন্যথায় বাড়িতে স্নানের জলে গঙ্গার জল মিশিয়েও স্নান করা যেতে পারে। স্নান করার পর পরিষ্কার বস্ত্র পরিধান করুন। তারপর যথাযথ রীতি অনুসারে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করুন। প্রদীপ, ধূপ, ফুল, তুলসী পাতা ও নৈবেদ্য নিবেদন করুন। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ নিবেদন করে এই রীতিটি পালন করুন। তর্পণের জন্য তিল, কুশ, ঘাস, জল এবং দুধ ব্যবহার করুন।
পূর্বপুরুষদের শান্তির জন্য ভক্তি ভরে প্রার্থনা করুন। ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানোর বিশেষ তাৎপর্য রয়েছে। অশ্বত্থ গাছকে পূর্বপুরুষ এবং দেবতাদের বাসস্থান বলে মনে করা হয়। তাই সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানো আর্থিক সমৃদ্ধি নিয়ে আসে এবং বাড়িতে কোনো কিছুর অভাব হয় না বলে মনে করা হয়। বৈশাখ অমাবস্যায় দান। সনাতন ঐতিহ্যে দানকে অন্যতম শ্রেষ্ঠ পুণ্যকর্ম হিসেবে গণ্য করা হয়। খাদ্য ও জল দান বিশেষত বৈশাখ অমাবস্যায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয়। বলা হয়ে থাকে যে এই দিনে ক্ষুধার্তকে আহার ও তৃষ্ণার্তকে জল দান করা কোনো তীর্থযাত্রার পুণ্যফলের সমান। পথচারীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা, অভাবীদের আহার করানো এবং নিঃস্বদের সাহায্য করা অত্যন্ত পুণ্যময় কাজ বলে বিবেচিত হয়। বৈশাখ অমাবস্যায় চাল, চিনি, দুধ, দই ও ঠান্ডা খাবার দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই জিনিসগুলি দান করলে ব্যক্তির জন্মকুণ্ডলিতে চন্দ্রের অবস্থান সুদৃঢ় হয়, মানসিক শান্তি আসে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। সনাতন ঐতিহ্যের প্রাচীন গ্রন্থ ও ধর্মগ্রন্থে দানের গুরুত্ব বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ সত্যযুগে তপস্যা, ত্রেতাযুগে জ্ঞান, দাপর যুগে যজ্ঞ এবং কলিযুগে দানই মানব কল্যাণের সর্বশ্রেষ্ঠ উপায়। বৈশাখ অমাবস্যা উপলক্ষে এই জিনিস দান করুন। বৈশাখ অমাবস্যার এই শুভ উপলক্ষে খাদ্যশস্য দান করাকে সর্বোত্তম কাজ বলে মনে করা হয়। তাই বৈশাখ অমাবস্যায় নারায়ণ সেবাকে সমর্থন করুন। দরিদ্র, অভাবী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের খাওয়ানো এবং ঈশ্বরের আশীর্বাদ লাভের জন্য সংস্থানের সেবামূলক প্রকল্প। বৈশাখ অমাবস্যা কথা। বৈশাখ অমাবস্যা সম্পর্কিত কয়েকটি গল্প হলো সত্যবান ও সাবিত্রীর গল্প। এই গল্পটি রাজকুমার সত্যবানকে নিয়ে। হিন্দু পুরাণ অনুসারে বৈশাখ অমাবস্যার দিনে যার মৃত্যু অবধারিত ছিল, কিন্তু তার স্ত্রী সাবিত্রী অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন এবং স্বামীকে বাঁচানোর জন্য সব কিছুই করেছিলেন। যেদিন তার স্বামীর মৃত্যু নির্ধারিত ছিল সেদিন তিনি তার পিছু ধাওয়া করে বনে যান। যখন মৃত্যু দেবতা যম তার কাছে পৌঁছায় তখন সাবিত্রী নিজের বুদ্ধিমত্তা দিয়ে যমকে পরাস্ত করেন। সাবিত্রীর ভক্তি ও দৃঢ় সংকল্পে মুগ্ধ হয়ে যম তাকে বর দেন এবং সত্যবান তার জীবন ফিরে পায়। তুলসী গাছের গল্প। জলন্ধর নামক এক অসুর তার স্ত্রীর ভগবান বিষ্ণুর প্রতি তীব্র ভক্তির কারণে এক সময় অমরত্ব লাভ করেছিল। ভগবান বিষ্ণু জলন্ধরের ছদ্মবেশে তার শক্তি হ্রাস করার জন্য তার স্ত্রীকে ভক্তির শপথ ভঙ্গ করতে প্ররোচিত করেন। ফলে জলন্ধর দুর্বল হয়ে পড়ে এবং ভগবান শিব তাকে হত্যা করেন। জলন্ধরের মৃত্যুর পর তার স্ত্রী ভগবান বিষ্ণুর সমালোচনা করেন এবং তাকে একটি তুলসী গাছে রূপান্তরিত করেন। অন্যদিকে ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ করে বলেন যে সে সর্বদা তাঁর কাছে মূল্যবান থাকবে। ফলস্বরূপ ভক্তরা এই পাতা ব্যবহার করেন এবং তাই তুলসী হিন্দু পূজা পদ্ধতির একটি অপরিহার্য উপাদান, বিশেষ করে বৈশাখ অমাবস্যায়। রাজা হরিশ্চন্দ্রের কাহিনী। তৃতীয় বৈশাখ অমাবস্যার কথাটি রাজা হরিশ্চন্দ্র সম্পর্কিত। একজন দয়ালু ও ন্যায়পরায়ণ শাসক হিসেবে তিনি তার সততা ও নৈতিকতার জন্য পরিচিত ছিলেন, তবে তাকে বহু প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল এবং তিনি তার সর্বস্ব হারিয়েছিলেন। সত্য ও ন্যায়ের প্রতি তার অবিচল নিষ্ঠা তার পরিবার ও রাজ্য পর্যন্ত বিস্তৃত ছিল। অবশেষে বৈশাখ অমাবস্যায় ভগবান বিষ্ণুর পূজা ও প্রার্থনা করে তিনি মোক্ষ লাভ করেন। 2026 সালের বৈশাখ অমাবস্যার দিনে ব্যক্তিরা পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের জন্য পিতৃকার্য নামে একটি গুরুত্বপূর্ণ প্রথা পালন করতে পারেন। পিতৃ শব্দের অর্থ পূর্বপুরুষ এবং কার্য শব্দের অর্থ কর্তব্য বা কাজ। সুতরাং পিতৃকার্য মানে ব্যক্তির পূর্বপুরুষদের স্মরণ করার কর্তব্য। এই পূজা অনুষ্ঠিত হয় এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করা হয়, কারণ বিশ্বাস করা হয় যে তাদের আত্মা তাদের বংশধরদের সাথে দেখা করতে পৃথিবীতে আসে। পিতৃকার্যের অংশ হিসেবে ভক্তরা খাদ্য, জল ইত্যাদি নিবেদন করেন। নিবেদিত খাদ্য সাধারণত পূর্বপুরুষদের পছন্দের খাবার, মিষ্টি সহ হয়ে থাকে। যেহেতু এই দিনে পূর্বপুরুষরা অন্য জগৎ থেকে পৃথিবীতে আসেন, তাই তাদের তৃষ্ণা নিবারণের জন্য জল নিবেদন করা হয়। ভক্তরা তাদের পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য অন্যান্য দানও করে থাকেন। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে পিতৃকার্য সম্পাদন করলে অশুভ শক্তিকে প্রতিহত করার পাশাপাশি পূর্বপুরুষদের সৃষ্ট বাধা দূর করতে সক্ষম হয়।
যার ফলে পরিবারের শান্তি ও সাফল্য আসে। এই দিনে উপবাস পালন একটি বহুল প্রচলিত প্রথা। বৈশাখ অমাবস্যার উপবাসের তাৎপর্য হলো এটি উপাসকদের মন ও শরীরকে শুদ্ধ করে। বৈশাখ অমাবস্যার পূজা করা এই দিনটি পালনের আরও একটি উপায়। আপনার ইচ্ছা অনুযায়ী ফুল, ফল ও অন্যান্য সামগ্রী অর্পণ করুন এবং এই অমাবস্যা সম্পর্কিত মন্ত্র পাঠ করুন। উপরে যেমন উল্লেখ করা হয়েছে, পিতৃকার্য ও এই দিনটিকে চিহ্নিত করার এবং পূর্বপুরুষদের আশীর্বাদ প্রার্থনা করার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। পবিত্র জলে স্নান করলে মন ও শরীর পবিত্র শুদ্ধ হয়। যদি আপনি নদীতে স্নান করতে না পারেন, তবে মন্ত্র পাঠ করে শুদ্ধ করা জল দিয়ে বাড়িতেই তা করতে পারেন। দান খয়রাত করা এবং দরিদ্রদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দান করলে পূর্বপুরুষেরা আনন্দিত হন এবং তাদের আশীর্বাদ বর্ষণ করেন। ধ্যান আত্মিক শান্তি ও আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে। অন্তত কয়েক মিনিটের জন্য ধ্যান করা নিশ্চিত করুন। আপনার ঘর পরিষ্কার করুন এবং রঙ্গোলি ও ফুল দিয়ে পূজার স্থানটি সাজিয়ে তুলুন। ফল, ফুল, প্রদীপ ও ধূপকাঠি সহ পূজার সমস্ত প্রয়োজনীয় সামগ্রী গুছিয়ে রাখুন। ভগবান গণেশকে আহ্বান করে এবং তার আশীর্বাদ প্রার্থনা করে পূজা শুরু করুন। ধূপকাঠি জ্বালানোর সময় ভগবান গণেশকে ফুল ও ফল অর্পণ করুন। বিষ্ণুর সহস্র নাম অথবা ভগবান বিষ্ণু সম্পর্কিত অন্য কোনো স্তোত্র পাঠ করুন। পিতৃপক্ষের আচার অনুষ্ঠান পালন করুন এবং খাদ্য, ফল, জল, দুধ ও মধু নিবেদন করুন। আপনার লক্ষ্য ও আকাঙ্ক্ষাগুলো নিয়ে চিন্তা করতে ধ্যান করুন। দৈব হস্তক্ষেপের মাধ্যমে আপনার লক্ষ্য অর্জনে সাহায্যের জন্য দেবতাদের কাছে প্রার্থনা করুন। দেবতাদের সামনে প্রদীপ নাড়তে আবার আরতি করার সময় তাদের নাম জপ করুন। ভগবান গণেশ ও ভগবান বিষ্ণুকে কর্পূর এবং ফুল উপহার দিন। আপনার পরিবার, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে ফলের প্রসাদ বিতরণ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।